আমার জন্মদিনের বেশ কিছু ছোট ছোট অংশ আমি ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তবে সেই দিনের সন্ধ্যাবেলাটায় আসলেই কি করেছিলাম সেই সম্পূর্ণটা এখন শেয়ার করতে বসলাম। আসলে জানেন তো, আমার এই বছরের জন্মদিনটা কিন্তু একেবারেই এইভাবে হওয়ার কথা ছিল না। এটাও আমার কাছে একটা সারপ্রাইজ বলতে পারেন। আসলে এই বছর ওর ফেরার কথা ছিল না কলকাতায় এই সময়। তো ওই লাস্ট আমাকে 10-12 তারিখ নাগাদ বলল যে ওর টিকিট কনফার্ম হয়ে গিয়েছে, ও 19 তারিখ নাগাদ ফিরছে। তো ব্যাস, যেই আমাকে এই কথাটা শোনালো তখনই আমিও মার কাছে আবদার করে বসলাম, মা তাহলে আমি একা একা আমার জন্মদিন কিছুতেই পালন করতে চাই না, আমি চাই সবাই মিলে যাতে আমরা একসাথে পালন করি। তো আমার বাড়ির গেস্ট লিস্টটা তো আপনাদের ভীষণ চেনা আমি জানি, কারণ সেটা আমার বাড়ির কার্তিক পুজো হোক বা আমার জন্মদিন কিংবা ওর জন্মদিন, গেস্ট তালিকাটা সেমই থাকে। বন্ধু বান্ধব তো গিনাচুনাই হয়, তাই না? সেম থাকে, শুধুমাত্র কিছু মানুষ আসতে পারেন, কখনো কিছু মানুষ আসতে পারেন না। তবে জানেন, আমার এই বছরের জন্মদিনে আমার প্রত্যেকটি প্রিয় মানুষ কিন্তু এখানে হাজির ছিল। আমি যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম প্রত্যেকে কিন্তু আমার কথা রেখে এসেছিলেন। ওই একজন দুজন আসতে পারেননি। যাই হোক, সন্ধ্যাবেলা সমস্ত টুকটাক জিনিস শেয়ার করে দিয়েছিলাম। আসলে আমার জানো, জন্মদিনে না এমনি করে সেলিব্রেট করতে একদম ভালো লাগে না। আমি যতবার ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলাতেও কিন্তু আমার বাবা মা আমার পাড়ার সমস্ত বন্ধুবান্ধবদের ডাকতো, আর একমাত্র আমার পাড়ায় ওই আমার জন্মদিনটি সেলিব্রেট হতো একদম প্রথম থেকে। তারপর আস্তে আস্তে এখনকার দিনের সমস্ত বাচ্চারই জন্মদিন টুকটাক সেলিব্রেট করা হয়েই থাকে। আসলে সবাই মিলে একসাথে করলে এই যে হাসি মজা গল্প আড্ডা এগুলো পাওয়া যায়। একা একা তো আমরা এমনি সব সময় থাকি। এদিকে দেখো, আমি এই যে জামাটা পরে রয়েছি, এটা আমার বাবা মা আমাকে আমাদের এই বছর জামাই ষষ্ঠীতে উপহার করেছিল। তো সেই জামাটা আমার তখন পরা হয়নি। ইভেন আমি পুরীতেও যখন যাই এই জামাটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখনও আমার ওপেন করা হয়নি। তাই মা বলেছিল যে এবছর নতুন একটা জামা কিনে দেবে। ও বলছিল যে চলো একটা জামা কিনে দিই, কিন্তু জানো তো, আমি বললাম যেহেতু আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, নতুন জামা একটা রয়েইছে, সেজন্য আমি আর নতুন করে কিনলাম না। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো, বিকেল রাত হয়ে গেছে, 10:30-11টা বাজে। সেই সন্ধ্যে থেকে আমাদের হুজ্জতি শুরু হয়েছিল, আর এই রাত অবধি চলছে। তারপর সবাই এক এক করে খেতে বসে পড়েছিল, কারণ প্রত্যেকেরই তো বাইরে যাওয়ার, বেশ কয়েকজনের ট্রেনেও যাওয়ার ছিল, সেই জন্য। এদিকে মেনু কী ছিল আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর সবার শেষে ঘড়ির কাঁটায় তখন 1:30 কি 2টো বাজে, আমি আর ও খেতে বসেছিলাম। আর এদিকে আমার মায়ের ডিনার দেখছো, এটাই। চলো, ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।